গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে সবজি কাটাকাটি চলছে। তো তোমরা ভাবতেই পারো যে কি ব্যাপার, কি হচ্ছে, তাই এত কিছু সবজি কাটাকাটি চলছে। তো আমার কাকার ছেলে বার্থডে, তো তার জন্য সমস্ত সবজি টবজি কেটে এখানে দেখো রান্না হয়ে গেছে। তো রান্নার ভিডিওটা আর করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে চিকেন, ভেজ ডাল হয়েছিল, এটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে ভেজ ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর ভাত, আর হয়েছিল ফুলকপি আলু একটা সবজি, মটরও দেওয়া ছিল ওতে। আর রয়েছে দেখো এখানে খেসারির শাক। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি অনেক মজা হবে। তো ভিডিওটা অনেক দিন আগের করা, সেই শীতকালের সেই ভিডিও এখন অবধি আমি পোস্ট করতে পারিনি, কারণ ভিডিওটা এডিট করা হয়নি, সেই টাইমটা আমার হয়ে ওঠেনি। আর আমি বাড়িতে গিয়ে যখন ভিডিওটা করেছি, তোমরা জানোই ভালো করে যে আমি অনেক অসুস্থ ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ দুজনের জন্য নিয়ে আসা হয়েছে। ওটা কাকার ছোট ছেলের জন্য একটা টি শার্ট, আর এই শার্টটা কাকার বড় ছেলের জন্য। তো ওদের দুজনে একদিনেই হয়েছে, তো সেই জন্য মানে এক বছরে হয়নি। তো দুজনের বার্থডেটা একসাথেই পড়ে, তার জন্য একসাথেই বার্থডেটা হয়। তো দেখতে পাচ্ছ এখানে সবাই কথা বলি করছে। আর এই যে কাকার ছোট ছেলে সবাইকে টুপিগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে আমার মাসিও পরিয়ে দিচ্ছে, মাসি রয়েছে। আর এখানে সব পুচকো বাচ্চাগুলি রয়েছে। তো সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম আমরা। তো বুঝতেই পারছো, বাড়িতে ফ্যামিলির সাথে সবাই মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠানে মানে যোগ দিলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। আর এখানে সবাই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো কেক রাখা রয়েছে দুজনের জন্য। আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে অনেক তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কী করছি না করছি। আমাদের বাড়িটা দেখো একদমই গ্রামের মধ্যে। তো ভেবেছিলাম যে গ্রামের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ কেকটা একটুখানি খারাপ হয়ে গেছিলো, কারণ আমাদের বললাম না আমাদের বাড়িটা একদম গ্রামের মধ্যে। তো আমাদের ওখানে কেকটা পাওয়া যায় না, অনেকটা দূরের থেকে আনতে হয়। তো আনতে গিয়ে কেকটা দেখো খারাপ হয়ে গেছিলো একটু। তো কি করা যাবে, এখন হয়ে গেছে যখন, তো কিছু তো করার নেই। তো সেটাকে আমি ফুলটাকে উঠিয়ে রেখে দিলাম, এটুকুই চেষ্টা করলাম, কি করব। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি গলার ভিতর ওড়না জড়িয়ে রয়েছি, কারণ আমার টনসিল হয়ে গেছিলো, প্রচণ্ড গলা ফুলে গেছিলো। তো গলা ফোলার পরে আর কি করব, ডাক্তারে বলেছিল একদম হাওয়া বাতাস যেন ওখানে না লাগে, সবসময় কিছু না কিছু জড়িয়ে রাখতে। তার জন্য আমি ওড়নাটাকে জড়িয়ে রেখেছিলাম। আর কোনো মজা করতেই পারিনি, শরীর ভালো ছিল না। শরীর ভালো থাকলে সমস্ত কিছু ভালো লাগে, শরীরটি যদি ভালো না থাকে, অসুস্থ থাকে, তাহলে কি করব বলো। অনেক কিছু তো আশা করলেই মানুষের পাওয়া যায় না। সমস্ত কিছু আশা করার আগে সেটা যদি ভাগ্যে থাকে সেটাই হবে। তো যেটা ভাগ্যে না থাকবে সেটা তো হবে না। ভেবে তো অনেক কিছু গেছিলাম, অনেক ঘুরবো ফিরবো, অনেক মজা করব, অনেক আনন্দ করব, কিন্তু ওই যে কপালে না থাকলে সেটা হয় না। বুঝতে পারিনি হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যাব। আমার আরও অসুস্থ হওয়ার কারণ আমার শ্বশুরবাড়িতে বুঝতে পারছো সমস্ত কাজ বাজ করা হয়েছে। আর তখন পৌষ সংক্রান্তি ছিল, তো তার জন্য সমস্ত উঠোন পুটন লেপতে লাগে। তো ঠান্ডার ভিতরে উঠে সমস্ত কাজ করেছি। আগে করতাম, অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন এই যে বাড়িতে থাকা হয় না, আমরা এখানে থাকি, তার জন্যে এখন বাড়ি গেলে এইসব কাজগুলো করে। আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, তো সেই জন্যে আরও কাজ বাজ করে জল ফল ঘেঁটে বেশি ঠান্ডা তোর উঠে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তো শরীর খারাপ হওয়াতে কী আর করবো, তাও যতটা সম্ভব ততটা আনন্দ করে। দেখতেই পাচ্ছ আমার গালটা কতটা পরিমাণে ফুলেছে, তাও তো এখন একটু মানে কম লাগছে, তার আগে আরও বেশি ছিল। আর আমাদের বাড়ি তো বাসে করে যেতে হয়, বাসে করে গেছিলাম। আমি জানলাটা খুলে রেখেছিলাম, কারণ আমি বাসে একদম বসতে পারি না, তার জন্য জানলাটা খুলে রেখেছিলাম। তো খুলে রাখাতে আরও আমার বেশি প্রবলেম হয়ে গেছিলো, তো আমি বুঝতে পারিনি যে এতটা প্রবলেম হয়ে যাবে।
তো আমি যাব আবার কিছুদিন পরে, তো দেখতেই পাবে। বাড়ি গিয়ে এবার আশা করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। যদি ভাগ্যে থাকে, শরীরটা যদি ভালো থাকে, তো অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কি বলো তো, এবার সমস্ত কিছু করে, কাজবাজ করে, সমস্ত কিছু সেরে, বাচ্চা সামলে একা একা সম্ভব হয় না সব সময় টাইমটা। এবার ওই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করব যতটুকু সম্ভব ততটা শেয়ার করার। আর এখন আমরা যাব কিছুদিন পরে, বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে আমরা যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা সিক্রেট থাক, যখন যাব তখন তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এদিকে দেখো কেক কাটা হয়ে গেছে, আমার কাকার ছেলে সবাইকে খাইয়ে দিয়েছে। ওর মাকে প্রথমে খাইয়ে দিয়েছে, আমার মাসিকে, আর এই যে আমার মাকে খাইয়ে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়েছে। আর এই যে এদিকে আমার ভাই রয়েছে কোথাতে দাঁড়িয়ে, আর এই যে এটা আমার কাকার বড় ছেলে। তো এই যে আমার মাকে খাইয়ে দিল, আর এদিকে দেখো সবাইকে খাইয়ে টাইয়ে দিয়েছে।
ওই তাহলে ওই তো আমাদের থেকে করে আছে আগে আগে কে জানো অঙ্কুশ তাহলে বসেন তাহলে